শুভ সকাল। সুপ্রিয় স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা সবাই কোভিডের এই বিপর্যয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদেরকে আমরা পড়াবো বাংলা কবিতা 2। আমরা এখানে বাংলা কবিতা 2 নিয়ে আলোচনা করছি। তোমরা ইতিমধ্যে প্রথম বর্ষে পড়েছো বাংলা কবিতা 1। সেখানে তোমাদের পাঠ্য ছিল কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা এবং সাম্যবাদী কাব্যগ্রন্থ, সাথে আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ। এবার দ্বিতীয় বর্ষে আমরা পড়ব দুটি কাব্যগ্রন্থ, হচ্ছে মোট 4টি। এর মধ্যে ভাগ আছে, একটি হচ্ছে মহাকাব্য আর অন্য 3টি হচ্ছে কাব্যগ্রন্থ। আমরা লিখছি, দেখো আমরা পড়ব মহাকাব্য, আর পড়ব মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের, এবং নাম হচ্ছে, আমরা এখানেই লিখি, মেঘনাদ বধ মহাকাব্য, মেঘনাদ বধ মহাকাব্য। আর পড়ব হচ্ছে সোনার তরী কল্পনা খনিকা। এই 3টি কাব্যগ্রন্থ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন দেখো, আমরা প্রথম বর্ষে পড়লাম দুটি কাব্যগ্রন্থ, একটি হচ্ছে অগ্নিবীণা আর একটি হচ্ছে সাম্যবাদী আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের। আর অন্য কাব্যগ্রন্থ পড়েছি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ। অর্থাৎ 2 আর 1 মিলে 3, নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। আর দ্বিতীয় বর্ষে আমরা পড়ব মাইকেল মধুসূদন দত্ত আর অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি কবিতার বই আমরা পড়ব, সোনার তরী, কল্পনা, খনিকা। আর এই মহাকাব্যেও মেঘনাদ বধ মহাকাব্যের হচ্ছে 40 নম্বর। আর এই 3টি কাব্যগ্রন্থে 3 20 60 নাম্বার থাকবে। এই 2 নাম্বারের কবিতাগুলোতে। এখন আসো, আমরা যে প্রথম বর্ষে পড়েছিলাম যে কবিতা কি, এই কবিতারই একটি শাখা হচ্ছে মেঘনাদ বধ মহাকাব্য। সেই জন্য আমরা কবিতাগুলো একটু আবার ঝালাই করে নিচ্ছি। আমরা জানি যে কবিতা হচ্ছে মানব মনের আবেগের বহিঃপ্রকাশ। একজন কবি যখন তার মনের আবেগ অনুভূতিকে তিনি বহির্জগতের রূপ, রস, গন্ধ এসবের সমন্বয়ে তার কল্পনায় মনের মাধুরী মিশিয়ে যে কাব্যিক রূপ তিনি দেন, সেটি হচ্ছে কবিতা। অর্থাৎ শুধু কবি মনের অন্তর্জগতের ভাব, কল্পনা, আনন্দ বেদনারই বহিঃপ্রকাশ হবে না, সেইখানে বহির্জগতের রূপ, রস, গন্ধ
সমস্ত বিষয়গুলো স্থান পাবে এবং কবি মনির আনন্দ বেদনা একান্ত ব্যক্তিগত থেকে সামষ্টিক হয়ে যাবে। এবং আমরা সংজ্ঞাও পড়েছি এরকম যে অবশ্যম্ভাবী শব্দের বাণীবিন্যাস অপরিহার্য, অবশ্যম্ভাবী শব্দ অপরিহার্য শব্দ নিয়ে হচ্ছে কবিতা। আমাদের সাহিত্য সন্দেশন একটি বই আছে শ্রীশচন্দ্র দাসের, সেখানে কবিতার সংজ্ঞা, নাটকের সংজ্ঞা, মহাকাব্যের সংজ্ঞা এগুলো সুন্দরভাবে আছে। তোমরা যারা প্রথম বর্ষে বইটি সংগ্রহ করনি, এবার দ্বিতীয় বর্ষে বইটি সংগ্রহ করে নেবে। তো এই কবিতার দুটি শাখা, আমরা জানি কবিতার দুটি শাখা, কবিতা দুটি শাখার মধ্যে একটি হচ্ছে কি মন্ময় কবিতা, মন্ময়, আর এটি হচ্ছে তন্ময়। এই মন্ময় কবিতা বিশেষ করে মানব মনের ভাব কল্পনা, আবেগ অনুভূতি, দুঃখ বেদনা আশ্রিত, এবং সেখানে হয় ভক্তিমূলক স্বদেশ প্রেমমূলক, প্রকৃতি প্রেমমূলক কবিতাগুলো স্থান পায়। আর তন্ময় কবিতা যেগুলো, তন্ময় হচ্ছে বস্তুনিষ্ঠ কবিতা, তন্ময়কে বলা হয় বস্তুনিষ্ঠ কবিতা। এই বস্তুনিষ্ঠ কবিতার মধ্যে মহাকাব্য একটি অন্যতম। বস্তুনিষ্ঠ কবিতার মধ্যে আমরা পাবো মহাকাব্য, গাথা কাহিনী, রূপক, গীতিনাট্য ইত্যাদি। আর আমরা যে মন্ময় বলেছি, মন্ময় কবিতার আরেক নাম হচ্ছে গীতি কবিতা। তন্ময়ের নাম হচ্ছে বস্তুনিষ্ঠ কবিতা। তো আমাদের হচ্ছে এখানে আমরা পড়বো যে প্রথমে যেটি আছে মহাকাব্য, সেটি হচ্ছে তন্ময় কবিতার অন্তর্ভুক্ত, আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে মন্ময় কবিতার অন্তর্ভুক্ত। তো আমরা এই যে মহাকাব্য তন্ময় কবিতা নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলি যে মহাকাব্য কি। মহাকাব্য হচ্ছে এমনই একটি কাব্য বা কবিতা যেটা হচ্ছে বিশাল তার পরিসর থাকবে এবং সেইখানে যিনি নায়ক হবেন তিনি হচ্ছেন দেবতা কিংবা দেবতার মতো গুণসম্পন্ন পুরুষের বীরত্ব গাথা। সেখানে স্বর্গ মর্ত পাতাল ব্যাপী হবে তার বিস্তৃতি। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে এই মহাকাব্যগুলো রচিত হয়েছে বিশেষ করে শ্রুতি নির্ভর, লোকমুখে শ্রুতি হতে হতে সেইগুলোকে সংগ্রহ করে কবি তিনি তার মনের মাধুরী মিশিয়ে সেই পৌরাণিক বা ইতিহাসকে আশ্রয় করে কাব্যে রূপ দিয়েছেন এবং নাম হয়েছে তার মহাকাব্য। এই পর্যন্ত সারা পৃথিবীতে 4টি মহাকাব্যকে মানে 4টি কাব্যকে মহাকাব্যের স্বীকৃতি পেয়েছে। সেগুলো হচ্ছে আমাদের এই রামায়ণ, যেটি হচ্ছে মহাকবি বাল্মীকি
মহাকবি বাল্মীকি উনি হচ্ছেন সংস্কৃত সাহিত্যের কবি। 2 নম্বরে হচ্ছে মহাভারত। এই মহাভারতও সংস্কৃত মহাকাব্য, সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। এটা রচনা করেছেন বেদব্যাস। 3 নম্বরে আছে হোমার আর হচ্ছে ওডিসি। এই দুইটা হচ্ছে গ্রিক সাহিত্যের মহাকাব্য। গ্রিক সাহিত্যের এই দুইটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের, আর হোমার ওডিসি হচ্ছে গ্রিক সাহিত্যের। মহাকবি, গ্রিক মহাকবি হোমার রচিত। আমরা তোমাদেরকে যে বিষয়টি বলছি যে সেটি হচ্ছে মহাকাব্যের এই বিশাল বিস্তৃতির ভিতরে আমাদের এই প্রাচ্যের 2টি কাব্য স্থান পেয়েছে, রামায়ণ, মহাভারত, এবং 2টি হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। আমি তোমাদেরকে একটু কারেকশন করে দিচ্ছি যে এটা হচ্ছে গ্রিক সাহিত্য এবং মহাকবি হোমার রচিত। একটা হচ্ছে ওডিসি, এটা হচ্ছে ইলিয়াড। মহাকবি হোমার রচিত ইলিয়াড আর ওডিসি। তো ইলিয়াড আর ওডিসি গ্রিক ভাষায় রচিত, আর আমাদের যে রচনা রামায়ণ এবং মহাভারত, একটি হচ্ছে মহাকবি বাল্মীকি আর একটি হচ্ছে মহাকবি বেদব্যাস, দুজনেই সংস্কৃত সাহিত্যের মহাকবি। এবং আমাদের এই যে মেঘনাদ বধ মহাকাব্য, সেটি হচ্ছে এই মহাকবি বাল্মীকির যে রামায়ণ আছে সেটিকে বাংলায় অনুবাদ করেছেন কৃত্তিবাস। আর এই মহাভারতকে বাংলায় অনুবাদ করেছেন কাশিরাম দাস। একটি পয়ার ছন্দ আছে যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আর এটা হচ্ছে রামায়ণটা হচ্ছে মহাকবি বাল্মীকি রচিত এবং বাংলায় অনুবাদ কৃত্তিবাস। এই কৃত্তিবাসের রামায়ণটাই আমরা বাংলা ভাষাভাষীরা ওটাই পড়েছি, এবং সেখান থেকে আমরা রামায়ণের ঘটনা জানতে পারি। আমাদের মাইকেল মধুসূদন দত্ত, তিনি এই যে মহাকবি বাল্মীকি রচিত রামায়ণ সেটিকে অনুবাদ করেছেন কৃত্তিবাস। সেই কৃত্তিবাসের অনুবাদ রামায়ণকে কেন্দ্র করেই মেঘনাদ বধ কাব্য রচিত হয়েছে। তো আমরা মহাকবি, আমাদের বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিব। আমরা তো জানি তোমরা ইতিমধ্যে সেই মাধ্যমিক স্তর থেকেই মাইকেল মধুসূদনের সাথে তোমরা পরিচিত, তারপরেও আমরা একটু নতুন করে তার সম্পর্কে কথা বলে নিই। মাইকেল মধুসূদন দত্ত তিনি বহু ভাষাবিদ ছিলেন। জন্মগ্রহণ করেছেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে 1824 সালে। 1824-এ তার জন্ম এবং মৃত্যু হয়েছে তার 1873। জীবন অনেক বৈচিত্র্যপূর্ণ বর্ণাঢ্য জীবন ছিল তার। প্রথম জীবনেই তিনি প্রেমে পড়েছেন কার? ইংরেজি সাহিত্যের, এবং বাংলা ভাষা মাতৃভাষাকে তিনি ভালোবাসতেন, কিন্তু তার মনে হয়েছিল যে আমি বাংলা ভাষা সাহিত্য রচনা করে পৃথিবীর সাহিত্যে স্থান করতে পারবো না। তাই তিনি ইংরেজিকে নিয়েই তিনি মেতে উঠেছিলেন। ইংরেজি ভাষাই ছিল তার ধ্যান জ্ঞান, আর সেজন্যই তিনি জন্মভূমি ত্যাগ করেছেন
ধর্মত্যাগ করেছেন। পরবর্তীতে তিনি ভুল বুঝতে পেরেছিলেন, ভুল বুঝে তিনি ফিরে এসে রচনা করেছিলেন বঙ্গভাষা কবিতা। আমরা তার যে বেদনা, তার যে অনুতাপ আমরা ভুলিনি, কিন্তু আমরা একটুখানি আলোকপাত করি। তার যে বিখ্যাত রচনা চতুর্দশপদী কবিতার একটি অন্যতম কবিতা, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইন বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শফিকায় মন, মজিনু বিফল তাপে অবরণ্যে বরে, কেলেনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকুশী রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপখনি পূর্ণমণি জালে। অর্থাৎ তিনি বলছেন, হে বাংলা, তোমার ভান্ডারে এত অমৃত লুকিয়ে আছে, আমি সেটা বুঝতে পারিনি। আমি না বুঝে কি করেছি, শৈবাল নিয়ে অর্থাৎ ইংরেজি ভাষা নিয়ে আমি কেলি করেছি, খেলা করেছি। ভুলি কমল কানন, পদ্ম ফুলের বাগান আমার মাতৃভাষা, সেই পদ্ম ফুলের বাগানকে আমি অবহেলা করেছি। অনিদ্রায় অনাহারে আমার কায় মন, আমার শরীর মনকে আমি কষ্ট দিয়েছি। অনিদ্রায় অনাহারে শফিকায় মন, মজিনু বিফল তপে, আমি বিফল তপস্যায় মজেছিলাম এতদিন। মজিনু বিফল তপে অবরণ্যে বরি, অর্থাৎ যা আমার বরণীয় ছিল না আমি তাকেই বরণ করে বসেছিলাম। তারপর তিনি বলছেন, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। এর মধ্যে স্বপ্নে কুললক্ষ্মী দেখা দিয়ে আমাকে বলছে, ওরে বাছা কেন তুই এই ভিখারি দশা তবে কেন তো রাজি, তুই কেন ভিখারির মতো এ বিদেশ বিভুয়ে পড়ে আছিস, যা ফিরি অজ্ঞান তুই। আরে অজ্ঞান, ওরে বাছা তুই ফিরে যা, যা ওরে বাছা এ ভিখারি দশা তবে কেন তুই রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে। তারপরে আমি পারিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপখনি পূর্ণমণি জালে। যে মাতৃভাষা যে অমৃত ভান্ডার লুকিয়ে আছে, সেটি সন্ধান আমি যখন পেয়ে আমি বুঝতে পেরেছি যে আমি এতদিন ভুল করেছিলাম। এই হচ্ছে আমাদের মাইকেল। তারপরে আমরা আবার জানি মাইকেলের সেই বিখ্যাত কবিতা, কপোতাক্ষ নদ, সতত হে নদ তুমি পরমুর মনে, সতত তোমারে কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়ামন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। এই হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, যিনি ভুল বুঝতে পেরে বাংলা সাহিত্যকে অমরতা দান করেছেন চতুর্দশপদী কবিতা দিয়ে, যেটি আর কখনোই বাংলা সাহিত্যে রচিত হয়নি। তিনি রচনা করেছেন মহাকাব্য, যেটি বাংলা সাহিত্যে অন্যতম প্রধান মহাকাব্য। তাছাড়া তিনি রচনা করেছেন কৃষ্ণকুমারী নামক ট্র্যাজেডি। তারপর তিনি রচনা করেছেন একে কি বলে সভ্যতা, বরু শালিকের ঘাড়ে রু নামে প্রহসন। এই আমাদের তার আরেকটি বিখ্যাত বিষয় হচ্ছে তার পত্র সাহিত্য। তিনি 12টি বিখ্যাত পত্র নিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন। সেখানে ছিল দুষ্মন্তের প্রতি শকুন্তলা, তারপরে হচ্ছে জয়দ্রথের প্রতি দুঃশলা। এইরকম অনেক মজাদার সাহিত্য নির্ভর, পৌরাণিক কাহিনী নির্ভর ঘটনা নিয়ে তার রচিত পত্রকাব্য। আমরা আরও যখন বড় হব, অর্থাৎ আমরা যখন স্নাতক তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষে পড়বো, তোমরা আরও বেশি জানতে পারবো মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। তো আশা করি তোমরা আজকের এই প্রথম ক্লাসে, দ্বিতীয় বর্ষের এই বাংলা কবিতা 2 এর ক্লাসে
তোমাদেরকে আমরা প্রাথমিক একটু ধারণা দিয়েছি। আগামী ক্লাসে আমরা মেঘনাদ বধ কাব্য নিয়ে আলোচনা করব, ভিতরে চলে যাব। তোমরা এর মধ্যেই বই সংগ্রহ করে সবাই প্রস্তুতি নিতে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।